দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভরসা ছিল রপ্তানি আয়। বিশেষ করে পোশাক খাতের সাফল্যে বৈদেশিক মুদ্রা প্রবাহ স্থিতিশীল ছিল, কিন্তু এবার সেই ধারায় ভাটা পড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবি এর তথ্য বলছে 2025 সালের আগস্টে রপ্তানি আয় কমেছে প্রায় 3%, আর সেপ্টেম্বরে আরও 4.61% হ্রাস পেয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক মন্দা, অর্থনৈতিক মার্কিন শুল্ক নীতি ও ইউরোপীয় ক্রেতাদের সতর্কতা এই পতনের মূল কারণ। এর সরাসরি প্রভাব পড়ছে সরকারি কর্মসংস্থানে, বিশেষ করে গার্মেন্টস খাতে, যেখানে হাজারো শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। অর্থনীতির আরেক বড় সংকট এখন ব্যাংক খাত। ইতিহাসে প্রথমবারের মতো দেশে খেলাপি ঋণ 5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2025 সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় 30%। মাত্র এক বছরের ব্যবধানে এই ঋণ বেড়েছে 3,19,036 কোটি টাকা, অর্থাৎ 150%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সাধারণ মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে 8.36%, যা আগস্টে ছিল 8.29। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় সব খাতেই। চলতি অর্থ বছরে শিল্প খাতের মন্দা ও বিনিয়োগ স্থবিরতার কারণে প্রায় 30 লাখ মানুষ নতুন করে বেকার হয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার ছিল 4.63%। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণেও কমেছে, যা অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। এদিকে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 28%, যা 3 বছর আগেও ছিল 18.7%। আরও 18% পরিবার দারিদ্র্য সীমায় নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, চাকরির সংকট ও বাস্তব আয়ের পতন দারিদ্র্যের এই উত্থানের মূল কারণ। রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, ফলে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 22 বছরের সর্বনিম্ন পর্যায়ে। 2025 সালের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় 6.35%, যা গত 2 দশকে সর্বনিম্ন। উদ্যোক্তারা বলছেন, ঋণের সুদহার বেড়ে যাওয়ায় নতুন প্রকল্প শুরু করা এখন ঝুঁকিপূর্ণ। অনেক কারখানাই আংশিকভাবে বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। অর্থবছরের প্রথম 2 মাসেই অর্থাৎ জুলাই আগস্টে শুল্ক কর আদায়ে 6,577 কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে। লক্ষ্য ছিল 61,000 কোটি টাকা, আদায় হয়েছে মাত্র 54,423 কোটি। গত অর্থ বছরেও রাজস্ব ঘাটতি ছিল প্রায় 1 লাখ কোটি টাকা, যা সরকারের আর্থিক চাপ আরও বাড়িয়েছে। অন্যদিকে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও মন্থর। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 2.39%, যা আগের বছরের একই সময়ের চেয়ে কম। সব নেতিবাচক সূচকের মাঝেও কিছুটা আশার আলো রেমিটেন্সে। চলতি অর্থ বছরের জুলাই থেকে আগস্টে প্রবাসী আয় বেড়েছে 18.4%, ফলে চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে $483 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, এটি সামগ্রিক বৈদেশিক খাতের স্থিতি কিছুটা ধরে রাখছে, তবে অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতা কাটাতে এটি যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকারের 1 বছর পেরিয়ে গেলেও এখনো স্পষ্ট কোনো দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনা দেখা যায়নি। বিনিয়োগ স্থবিরতা, খেলাপি ঋণের ভয়াবহতা, মূল্যস্ফীতির চাপ এবং দারিদ্র্যের উত্থান সব মিলিয়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন এক ধরনের সংকটময় ভারসাম্যে দাঁড়িয়ে আছে।